আজকের ক্লাসটি নেওয়া হয়েছে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স থেকে। ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ কোর্স হচ্ছে ডব্লিউবিসিএস পরীক্ষার কম খরচে সেরা অনলাইন কোর্স। কারণ তোমরা এই কোর্সে 1300+ রেকর্ডেড ভিডিওস পাবে, 300+ চ্যাপ্টার এখানে কভার করা আছে। টোটাল কিন্তু তোমরা মক টেস্ট পেয়ে যাবে 950+, যেটা ডব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু 100% সিলেবাস কভার করা আছে এই কোর্সের মধ্যে। এবং এখানে আরও যে সমস্ত ফিচার্সগুলো দেওয়া আছে এগুলো যদি তোমরা ভালো করে যদি ফলো করো, ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্স এক্সামের জন্য অন্য কিছু আর ফলো করতে হবে না। এখানে আমরা 4টে সাবস্ক্রিপশন মডেলে তোমাদেরকে এনরোলমেন্ট করানো হচ্ছে। তোমরা ডিটেলস যদি জানতে চাও অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি ভালো করে ফলো করো, সেখানে কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। তো চলো আজকের যে ডব্লিউবিসিএস ফুল প্যাকেজ থেকে যে ক্লাসটি নেওয়া আছে সেটা আমরা শেষ পর্যন্ত দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এমএইচ এডুকেশন ল্যাব। তো অলরেডি তোমরা জানো যে আমরা জেনারেল সায়েন্সের ফর ডব্লিউবিসিএস এর উপরে 1000 যে এমসিকিউ যে সিরিজটি করছি, তো আজকে সেই সিরিজের 8 নম্বর সেট তোমাদের সাথে আলোচনা করব। এখানে মোস্ট ইম্পর্টেন্ট 25টা কোয়েশ্চেন আছে, যেটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু ভালো করে কিন্তু এই ভিডিওগুলো দেখবে এবং তোমরা ভালো করে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করছি এগুলো যদি পারো একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। ক্লিয়ার? তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকে ফার্স্ট কোশ্চেন দেখানো কি আছে, দ্য গ্রুপ অফ মেটালস FeCONi মে বেস্ট কল্ড অ্যাজ। তো Fe হচ্ছে আয়রন, CO হচ্ছে কোবাল্ট এবং Ni হচ্ছে নিকেল। তো এগুলো হচ্ছে একটা গ্রুপ অফ মেটাল। তো এগুলোকে জেনারেলি আমরা কি বলে ডাকি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ, ট্রানজিশন মেটাল। তো এগুলো হচ্ছে কি ট্রানজিশন মেটালস। দ্য গ্রুপ অফ মেটালস আয়রন, কোবাল্ট, নিকেল মে বেস্ট কল্ড অ্যাজ ট্রানজিশন মেটাল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আর কি আছে, হেভি ওয়াটার ইজ ড্যাশ। হেভি ওয়াটার কাকে বলেন? হেভি ওয়াটারের ফর্মুলা হয়, নর্মাল ওয়াটারের ফর্মুলা হচ্ছে H2O, হেভি ওয়াটারের ফর্মুলা হচ্ছে D2O। ঠিক আছে, তাহলে হেভি ওয়াটার কাকে বলছে? ডিউটেরিয়াম অক্সাইড। ক্লিয়ার? এক্সপ্লেনেশন এখানে কি আছে, heavy water is a form of water that contains only deuterium rather than the common hydrogen 1 isotope. তো হেভি ওয়াটারের মধ্যে কি থাকে? সেটা থাকে হচ্ছে শুধুমাত্র কি থাকে? ডিউটেরিয়াম থাকে, ওখানে কিন্তু কোনো হাইড্রোজেন থাকে না। ফর্মুলা দেখলে তোমরা বুঝতে পারছো, একটা H2O সেটা হচ্ছে নর্মাল ওয়াটার আর এটা হচ্ছে তোমার হেভি ওয়াটার। তাহলে হেভি ওয়াটার কি থাকে? ডিউটেরিয়াম থাকে, এখানে কিন্তু কোনো হাইড্রোজেন থাকে না। ক্লিয়ার? আর নর্মাল যে জলটা সেখানে কি থাকে? হাইড্রোজেন থাকে, হাইড্রোজেন মানে H2O। বোঝা গেল? তো এটা কিন্তু অনেক সময় তোমাদেরকে ফর্মুলাটাও জিজ্ঞেস করে যে D2O, হোয়াট ডু ইউ মিন বাই D2O? তো D2O মানে হচ্ছে কি হেভি ওয়াটার বা ডিউটেরিয়াম অক্সাইড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো কি আছে। আর এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু কোশ্চেনটা মাথায় রাখার চেষ্টা করবে। কোশ্চেনে দেখো কি আছে, দ্য কেমিক্যাল ইথাইল মেরক্যাপটন added to otherwise odorless LPG cooking gas for imparting a detectable smell to the gas is a compound of। তো অনেক সময় যে ঘরে আমাদের যে এলপিজি গ্যাসটা ইউজ করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস যে ইউজ করি সিলিন্ডারে, তো যদি সেটা লিক করলে কি একটা স্মেল বেরায়। ঠিক আছে, তো সেই স্মেলটা কি হয়, মানে স্মেলটা কি জিনিস? একটা হচ্ছে এখানে কি অ্যাড করা হয় স্মেলটা হওয়ার জন্য, সেটা হচ্ছে ইথাইল মেরক্যাপটন। ঠিক আছে, একটা কেমিক্যাল ইউজ করা ইথাইল মেরক্যাপটন, আর এই যে স্মেলটা বেরায় সেই স্মেলটা কিন্তু এইটারই। ক্লিয়ার? তো এখানে কোয়েশ্চেন জিজ্ঞেস করেছে যে কেমিক্যাল যেটা হচ্ছে ইথাইল মেরক্যাপটন, ঠিক আছে, এই যে কেমিক্যালটা ইউজ করি, তো এই কেমিক্যালটি কি দিয়ে তৈরি করা হয়? ক্লিয়ার? বা এটা কিসের কম্পাউন্ড, বা এই যে কেমিক্যালটি, এই কেমিক্যালটি কিসের কম্পাউন্ড? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সালফার। তো ইথাইল মেরক্যাপটন হচ্ছে সালফারের কম্পাউন্ড। আর আমরা এই জিনিসটি কোথায় পাই? নর্মাল যে ঘরে, প্রত্যেকটি ঘরে কিন্তু এলপিজি সিলিন্ডার ইউজ করা হয়। এলপিজি সিলিন্ডার থেকে যখন লিক করে গ্যাসটা, তখন একটা স্মেল বেরোয়, তো সেই স্মেলটা হচ্ছে কি ইথাইল মেরক্যাপটনের। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এটা। এক্সপ্লেনেশনে দেখো কি আছে, দ্য কেমিক্যাল ইথাইল মেরক্যাপটন অ্যাডেড টু আদারওয়াইজ অর্ডারলেস এলপিজি কুকিং গ্যাস ফর ইম্পার্টিং আ ডিটেক্টেবল স্মেল টু দ্য গ্যাস ইজ আ কম্পাউন্ড অফ সালফার। তাহলে এই যে কেমিক্যালটা ইথাইল মেরক্যাপটন, এটা হচ্ছে কি সালফারের একটা কম্পাউন্ড। চলো নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, দ্য এলিমেন্ট কমন টু অল অ্যাসিডস। খুব ইজি কোশ্চেন, কোন এলিমেন্ট প্রত্যেকটা অ্যাসিডে আমরা দেখতে পাই? সেটা হচ্ছে হাইড্রোজেন। অপশন এ, সেটা হচ্ছে হাইড্রোজেন। যে কোনো অ্যাসিড দেখে নাও, HCl, H2SO4, HNO3, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড,
হাইড্রোক্লোরিক অ্যাসিড, ম্যাক্সিমাম যে সমস্ত অ্যাসিড যেগুলো দেখতে পাই তার মধ্যে যে কমন যে এলিমেন্ট সেটা হচ্ছে কি হাইড্রোজেন, এইচ। ক্লিয়ার? হাইড্রোজেন ইজ কমন এলিমেন্ট ইন অল অ্যাসিডস। চলো নেক্সট কোশ্চেন কি আছে, নন স্টিক কুকিং ইউটেন্সিলস আর কোটেড উইথ ড্যাশ। আমরা সবাই কিন্তু যে ফ্রাই প্যান ইউজ করি অনেকে, তো সেটা কিন্তু নন স্টিক থাকে, কালো রঙের কোটেড থাকে। তো এই যে নন স্টিক কুকিং যে ইউটেন্সিলসগুলো আছে এর মধ্যে যে কোট করা থাকে, তো সেটা কি? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে টেফলন। ননস্টিক প্যান বা ননস্টিক কড়াইয়ের উপরে যে একটা কোটেড থাকে ব্ল্যাক রঙের, ঠিক আছে, সেটা হচ্ছে কি ব্ল্যাক হয়, ব্রাউন হয়, ঠিক আছে, তো সেটা কিসের হচ্ছে, সেটা হচ্ছে টেফলনের। ক্লিয়ার? মোস্ট ননস্টিক প্যানস আর কোটেড উইথ পলিটেট্রাফ্লোরোইথিলিন অলসো নোন অ্যাজ টেফলন। তাহলে ম্যাক্সিমাম যে সমস্ত ননস্টিক প্যানগুলো আছে সেটা কি দিয়ে কোট করা থাকে? পলিটেট্রাফ্লোরোইথিলিন, সেটার কমন নাম হচ্ছে কি টেফলন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, মনোজাইট ইজ অ্যান ওর অফ ড্যাশ। মনোজাইট হচ্ছে একটা ওর, তো মনোজাইট কিসের ওর? এর কারেক্ট অ্যান্সার হয়ে অপশন ডি, সেটা হচ্ছে থোরিয়াম। থোরিয়ামের ওর হচ্ছে কি মনোজাইট। এক্সপ্লেনেশন দেওয়া কি আছে, মনোজাইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ওর ফর থোরিয়াম, ল্যান্থেনাম অ্যান্ড সেরিয়াম। ইট ইজ অফেন ফাউন্ড ইন প্লেসার ডিপোজিট। তো মোনাজাইট হচ্ছে কি একটা ইম্পর্টেন্ট ওর, কার কার? থোরিয়াম, ল্যান্থানিয়াম এবং সেরিয়াম। ক্লিয়ার? এটা কোথায় জেনারেলি পাই, যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে প্লেসার ডিপোজিট, এগুলো আমরা জেনারেলি দেখতে পাই। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, খুব ইজি কোশ্চেন এটা, কার্বন, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর টুগেদার কল্ড। তো কার্বনেরই অ্যালোট্রপ হচ্ছে কি তোমার ডায়মন্ড এবং গ্রাফাইট। তাহলে কার্বন, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট এগুলো কি হচ্ছে? এগুলো হচ্ছে কি অ্যালোট্রপ। ঠিক আছে, অ্যাকচুয়ালি কার্বনের দুটো অ্যালোট্রপ, একটা হচ্ছে ডায়মন্ড আর একটা হচ্ছে কি গ্রাফাইট। ক্লিয়ার? তো কার্বন, ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট আর টুগেদার কল্ড অ্যালোট্রপ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, পটাশিয়াম নাইট্রেট ইজ ইউজড ইন ড্যাশ। পটাশিয়াম নাইট্রেট কোথায় ইউজ করি? মেডিসিন, না ফার্টিলাইজার, না সল্ট, না গ্লাস? পটাশিয়াম নাইট্রেট আমরা যদি কোথায় ইউজ করি, সেটা হচ্ছে ফার্টিলাইজার। ঠিক আছে, খাদে আমরা এটাকে ইউজ করি। ক্লিয়ার? এর এক্সপ্লেনেশন দেওয়া কি আছে, ইউজড ইন সলিড প্রোপেলেন্ট এক্সপ্লোসিভ ফার্টিলাইজার্স, potassium nitrate is an inorganic nitrate salt of potassium. It has a role as fertilizer. তো এগুলো কোথায় কোথায় ইউজ করি আমরা? পটাশিয়াম নাইট্রেট আমরা ইউজ করি প্রপেলেন্টস, এক্সপ্লোসিভ বানাতে, ফার্টিলাইজার জেনারেলি আমরা ইউজ করি। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে কি একটা ইনঅর্গানিক নাইট্রেট সল্ট, যেটা কী দিয়ে তৈরি হয়? পটাশিয়াম দিয়ে এটা তৈরি হয়। আর ম্যাক্সিমাম যে পটাশিয়াম নাইট্রেটের যে ইউজ সেটা হচ্ছে কোথায়? ফার্টিলাইজার, খাদে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, permanent hardness of water may be removed by addition of dash। দুটো কোশ্চেন হয় এর মধ্যে, একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস, একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। তো কোশ্চেনটা এখানে আছে, পার্মানেন্ট হার্ডনেস অফ ওয়াটার মে বি রিমুভড বাই দ্য অ্যাডিশন অফ ড্যাশ। তো ওয়াটারে যে হার্ডনেসটা হয়, ঠিক আছে, যে পার্মানেন্ট হার্ডনেস ওয়াটারের মধ্যে যদি আমি রিমুভ করতে চাই, তো সেখানে আমরা কি অ্যাড করব? কারেক্ট অ্যান্সার হয়ে অপশন এ সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট যদি আমরা অ্যাড করি, ঠিক আছে, তাহলে কী হবে ওয়াটারের মধ্যে? তাহলে সেখান থেকে কী হবে? পার্মানেন্ট হার্ডনেসটা রিমুভড হয়ে যাবে। এটা দেখে নেই এর ব্যাপারে, টেম্পোরারি হার্ডনেস ক্যান বি রিমুভড বাই বয়লিং অর বাই অ্যাডিশন অফ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। পার্মানেন্ট হার্ডনেস ক্যান বি রিমুভড বাই অ্যাডিশন অফ ওয়াশিং সোডা কমনলি নোন অ্যাজ সোডিয়াম কার্বনেট। কোয়েশ্চেন আগে বললাম দু রকমের হার্ডনেস হয়, একটা টেম্পোরারি হার্ডনেস, একটা হচ্ছে পার্মানেন্ট হার্ডনেস। তাহলে টেম্পোরারি হার্ডনেস যদি তুমি রিমুভ করতে চাও, সিম্পলি ওয়াটারটাকে বয়েল করতে পারো, অথবা ওর মধ্যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি ইউজ করো, সেটা কিন্তু তোমার টেম্পোরারি হার্ডনেস রিমুভড হয়ে যাবে। যদি পার্মানেন্ট হার্ডনেস যদি রিমুভ করতে চাও, তাহলে সেখানে তোমার কী করতে হবে? ওয়াশিং সোডা, যেটা নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, সেটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সোডা ওয়াটার কন্টেন্স ড্যাশ। সোডা ওয়াটারের মধ্যে কি থাকবে? সঠিক উত্তর হবে অপশন সি, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। অ্যাকচুয়ালি সোডা ওয়াটার যেগুলো হয় সেগুলো দেখবে একটা, যখন আমরা সোডা ওয়াটারের যেগুলো থাকে যে জিনিসগুলোর মধ্যে, সেই বটলগুলো যখন আমরা খুলি তখন আর ফিজ একটা সাউন্ড বেরোয় আর একটা কেমন ঝাঁঝালো একটা টেস্ট থাকে। তো এটার কারণ হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড, আন্ডার হাই প্রেশার কার্বন ডাইঅক্সাইডকে পাঞ্চ করা হয়, তো সেই কারণে সোডা ওয়াটারের মধ্যে একটা ঝাঁঝালো ভাব বা একটা ফিজিনেস একটা সাউন্ড বেরোয় যখন সেগুলোকে আমরা ওপেন করি। তো এক্সপ্লেনেশন দেওয়া কি আছে,
Soda water is carbonated water. It contains water with which carbon dioxide gas under pressure has been dissolved. It is carbonic acid. The vast majority of carbonated water is sold in drink bottles and soft drinks and beverages. তো সোডা ওয়াটার হচ্ছে কি একটা কার্বনেটেড ওয়াটার, যেটার মধ্যে কি থাকে, আন্ডার হাই প্রেশার কার্বন ডাইঅক্সাইডকে ওখানের মধ্যে ডিজলভ করা হয় আর দিয়ে এটা সেই ফর্ম হয় কার্বনিক অ্যাসিডের ফর্ম হয়। আর মেজরিটি যেগুলো আমরা পাই সেগুলো হচ্ছে সফট ড্রিঙ্কস বা বেভারেজ, এগুলো জেনারেলি আমরা সোডা ওয়াটার থাকে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওর অফ অ্যালুমিনিয়াম ইজ, অ্যালুমিনিয়ামের সব থেকে ইম্পর্টেন্ট ওর কোনটি? কারেক্ট অ্যান্সার হয়ে অপশন ডি, সেটা হচ্ছে বক্সাইট। তো বক্সাইট is the most important ore of aluminium which contains only 30 to 54% alumina Al2O3। তো বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের সব থেকে ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট ওর, যেটা কি হয় যার মধ্যে 30 থেকে 54% অ্যালুমিনিয়া পাওয়া যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, মোস্ট সলিউবল ইন ওয়াটার ইজ, এগুলোর মধ্যে সব থেকে বেশি সলিউবল ওয়াটারের মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে সুগার। সুগার হচ্ছে এগুলোর মধ্যে ক্যাম্ফার, সালফার, কমন সল্ট, সুগার হচ্ছে সব থেকে ইজিলি ওয়াটারের মধ্যে সলিউবল বা ইজিলি ওয়াটারের মধ্যে ডিজলভ করে। দ্য মোস্ট সলিউবল ইন ওয়াটার ইজ সুগার। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, which of the following was to be discovered first in chromosphere of the sun? তো কোশ্চেনে বলেছে এগুলোর মধ্যে সানের যে ক্রোমোস্ফিয়ার আছে, তো সেই সানের ক্রোমোস্ফিয়ারের মধ্যে কোন জিনিসটি ডিসকভার হওয়ার ফার্স্ট দরকার ছিল? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে হিলিয়াম। তো এক্সপ্লেনেশনে দেওয়া কি আছে, দ্য ক্রোমোস্ফিয়ার লিটারালি স্ফিয়ার অফ কালার, ইট ইজ দ্য সেকেন্ড of the three main layer of the sun atmosphere and it's roughly 2000 kilometers deep। তো ক্রোমোস্ফিয়ার হচ্ছে কি সেকেন্ড, এবং যে তিনটে যে লেয়ার আছে সেটার মধ্যে সেকেন্ড লেয়ার হচ্ছে কি ক্রোমোস্ফিয়ার। এর যে ডেপথ প্রায় সেটার কত হচ্ছে 200 কিলোমিটার এটা ডিপ। ইট সিটস জাস্ট অ্যাবভ দ্য ফোটোস্ফিয়ার অ্যান্ড জাস্ট বিলো দ্য সোলার ট্রানজিশন রিজন। Helium, the lighter of noble gases, was the first to be discovered. In fact, the element was first identified in the sun chromosphere rather than in the earth। তো এখানে বলেছে যে ক্রোমোস্ফিয়ার সেটা হচ্ছে কি সানের যে তিনটে লেয়ার আছে, তিনটে লেয়ারের মিডিল লেয়ার হচ্ছে কি তোমার ক্রোমোস্ফিয়ার, আর ক্রোমোস্ফিয়ারের উপরে আছে হচ্ছে ফোটোস্ফিয়ার এবং তার জাস্ট নিচে হচ্ছে কি সোলার ট্রানজিশন রিজন। আর এই ক্রোমোস্ফিয়ারের মধ্যে যে গ্যাসটি যেটা সব থেকে ফার্স্ট ডিসকভার্ড হয়েছিল সেটা হচ্ছে কি হিলিয়াম। এটা এখানেও বলেছে আর্থের হিলিয়ামের প্রেজেন্স থাকার আগেও কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম যে সানে কিন্তু হিলিয়াম আছে। ক্লিয়ার? তো ক্রোমোস্ফিয়ারের মধ্যে যে গ্যাসটি পাওয়া যায় ম্যাক্সিমাম অ্যামাউন্ট সেটা হচ্ছে তোমার হিলিয়াম, যেটা হচ্ছে একটা কি নোবেল গ্যাস। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which of the following is in liquid form at room temperature? এগুলোর মধ্যে রুম টেম্পারেচারে কোনটি লিকুইড ফর্মে পাওয়া যায়? কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম হচ্ছে এমন একটি এলিমেন্ট যেটা রুম টেম্পারেচারে লিকুইড ফর্মে আমরা দেখতে পাই। ক্লিয়ার? এক্সপ্লেনেশন দেখো ভালো করে, এটা মাথায় রাখার চেষ্টা করবে। The only liquid element at standard temperature and pressure are bromine and mercury। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং স্ট্যান্ডার্ড প্রেশারে যদি লিকুইড এলিমেন্ট আমরা যদি কথা বলি তাহলে ব্রোমিন হয়ে আছে তোমার নন মেটাল লিকুইড এলিমেন্ট, আর মার্কারি হয়ে আছে মেটাল লিকুইড এলিমেন্ট। অলদো এলিমেন্ট সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, গ্যালিলিয়াম বিকামস লিকুইড অর জাস্ট অ্যাবভ রুম টেম্পারেচার। আরও কিছু কিছু এলিমেন্ট আছে যেমন সিজিয়াম, রুবিডিয়াম, ফ্রান্সিয়াম, গ্যালিলিয়াম রুম টেম্পারেচারের থেকে একটু যদি বেশি তাদের টেম্পারেচার হয় সেগুলো কী হয়ে যায় লিকুইড হয়ে যায়। আর যদি কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করে যদি নেম আ নন মেটাল উইচ ইজ লিকুইড এট রুম টেম্পারেচার ব্রোমিন, নেম আ মেটাল উইচ ইজ অলওয়েজ লিকুইড এট রুম টেম্পারেচার সেটা হচ্ছে তোমার মার্কারি। ক্লিয়ার? বুঝে গেছো? চলো পরবর্তী প্রশ্ন কি আছে, সোডিয়াম মেটাল ইজ কেপ্ট আন্ডার ড্যাশ। সোডিয়াম মেটাল যেটা হচ্ছে কি সোডিয়াম হচ্ছে একটা তোমার এমন মেটাল যেটা তুমি ইজিলি নাইফ দিয়ে সেটা কাট করতে পারবে। সোডিয়াম, পটাশিয়াম
খুব সফট, মানে মেটালের মধ্যে, মেটাল তো আমরা জানি মেটাল হচ্ছে সব স্ট্রংগেস্ট জিনিস, বাট কিছু কিছু এক্সেপশন আছে, সোডিয়াম পটাশিয়াম এগুলো কী হচ্ছে এতটাই সফট, ইজিলি দে ক্যান বি কাট থ্রু আ নাইফ। তো সোডিয়াম মেটাল যদি তুমি নর্মাল যদি টেম্পারেচারে আনি তো সেটা কি আগুন লেগে যায়, তো সে কারণে সেটা কি করতে হয়, এমন একটা জিনিস আনতে সেটাকে ডুবিয়ে রাখতে হয়। তো সেই জিনিসটি কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, সেটা হচ্ছে কেরোসিন। তো সোডিয়াম মেটাল জেনারেলি আমরা কোথায় ডুবিয়ে রাখি, সেটা হচ্ছে কেরোসিনের মধ্যে। ক্লিয়ার? ওটা দেখে নিয়ে ব্যাপারে, সোডিয়াম ইজ এ মেটাল স্টোর্ড ইন kerosene oil in order to prevent it from coming with contact with oxygen and moisture. অক্সিজেন এবং ময়েশ্চারের কন্ট্যাক্টে যাতে না আসে সে কারণে সোডিয়াম মেটালকে আমরা কোথায় ডুবিয়ে রাখি, সেটা হচ্ছে কেরোসিনের মধ্যে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, which of the following are the ingredients of gun metal? গান মেটালের এগুলোর মধ্যে কোনগুলো ইনগ্রেডিয়েন্টস? সঠিক উত্তর হবে অপশন ডি, কপার, টিন অ্যান্ড জিঙ্ক। কপার, টিন এবং জিঙ্ক হচ্ছে গান মেটালসের ইনগ্রেডিয়েন্টস। এটা দেখে নিয়ে ব্যাপারে, মডিফাইড গান মেটালস কন্টেন lead in addition to zinc. It is typically composed of 86% copper, 9.5% tin, 2.5% lead and 2% zinc. It is used for gears and bearings. তো মডিফাইড গান মেটালস মধ্যে কি থাকে, lead, তার সাথে কিছু অ্যাডিশন অফ জিঙ্কও পাওয়া যায়। আর এগুলোর কম্পোজিশন হচ্ছে 86% কপার থাকবে, 9.5% টিন থাকবে, 2.5% লিড থাকবে এবং 2% জিঙ্ক থাকবে। এটা কোথায় ইউজড হয়, সেটা হচ্ছে গিয়ার্স এবং বিয়ারিংসে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্ন কি আছে, ফ্রম উইচ মিনারেল ইজ রেডিয়াম ইজ অবটেইনড? কোন মিনারেল দিয়ে রেডিয়াম অবটেইনড হয়? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, সেটা হচ্ছে পিচ ব্লেন্ড। তো পিচ ব্লেন্ড হচ্ছে এমন একটা মিনারেল যেটা দিয়ে আমরা রেডিয়াম অবটেইন করি। ক্লিয়ার? এক্সপ্লেনেশনে দেখো, অন 20th April 1902 Marie and Pierre Curie successfully isolated radioactive radium salt from mineral pitchblende in their laboratory in Paris. In 1898 the Curies discovered the existence of the elements radium and polonium in their research of pitchblende. তো 20 এপ্রিল 1902 সালে মেরি অ্যান্ড পেরি কিউরি তারা সাকসেসফুলি রেডিও অ্যাক্টিভ রেডিয়াম সল্ট আইসোলেট করতে পেরেছিল একটা মিনারেল দিয়ে, সেটার নাম হচ্ছে পিচ ব্লেন্ড। 1898 সালে কিউরিজ ডিসকভার করে ফেলেছিল যে রেডিয়াম পোলোনিয়াম বলে কোনো এলিমেন্ট আর্থে এক্সিস্ট করে, তাদের রিসার্চের থ্রুতে তারা সেটা ডিসকভার করেছিল। আর 20 এপ্রিল 1902 সালে তারা সেটা কিন্তু অলরেডি সেটাকে এক্সট্র্যাক্ট করেছিল রেডিয়াম। ঠিক আছে, কোথা থেকে? পিচ ব্লেন্ড থেকে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো পরবর্তী প্রশ্ন এখানে কি আছে, হোয়াট ইজ লাফিং গ্যাস? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। লাফিং গ্যাস কি? লাফিং গ্যাসের ফর্মুলা হচ্ছে N2O, তাহলে নাইট্রাস অক্সাইড। অপশন এ নাইট্রাস অক্সাইড। ক্লিয়ার? নাইট্রাস অক্সাইড commonly known as laughing gas or nitrous. It is chemically compound of oxide of nitrogen with formula N2O. তো নাইট্রাস অক্সাইড যার কমন নাম হচ্ছে কি লাফিং গ্যাস, আর এর যে ফর্মুলা সেটা হচ্ছে N2O। এর মধ্যে কি কি থাকে তোমার? নাইট্রোজেন আর অক্সাইড। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি আছে, অ্যাক্টিনাইডস আর দ্য এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বারস ফ্রম ড্যাশ। অ্যাক্টিনাইডস হচ্ছে কি একটা এলিমেন্টস, ঠিক আছে? অ্যাক্টিনাইড হচ্ছে একটা এলিমেন্টের সিরিজ, তাদের অ্যাটমিক নাম্বার কোথার থেকে স্টার্ট হয়, কত দূর সেটা থাকে। সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে 89 to 103। তো 89 এলিমেন্ট অ্যাটমিক নাম্বার থেকে 103 অ্যাটমিক নাম্বার, সেটা হচ্ছে কি অ্যাক্টিনাইড সিরিজ। অ্যাক্টিনাইডস আর দ্য এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার ফ্রম 89 to 103। যদি মডার্ন পিরিয়ডিক টেবিলে যদি আমি কম্পেয়ার করি, তাহলে মডার্ন পিরিয়ডিক টেবিলের কি থাকে, চারটে ভাবে সেটাকে ডিভিশন করা আছে। ঠিক আছে, একদম লেফট সেটা হচ্ছে এস, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে পি, এটা হচ্ছে তোমার ডি, এই জায়গাটা হচ্ছে তোমার পি, আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে এফ। ঠিক আছে, এফ এবার দুটো পার্টিশন থাকে, একটা হচ্ছে অ্যাক্টিনাইডস আর একটা হচ্ছে ল্যান্থেনাইডস। ক্লিয়ার? তাহলে এস পি ডি এফ চারটে ব্লকে এটাকে ডিভাইড করা আছে মডার্ন পিরিয়ডিক টেবিল। বুঝা গেছে?
নেক্সট কোশ্চেন কি আছে, দ্য টু এলিমেন্ট দ্যাট আর ফ্রিকুয়েন্টলি ইউজড ফর মেকিং ট্রানজিস্টার আর, দুটো এলিমেন্ট যেটা ফ্রিকুয়েন্টলি ইউজ করা হয় ট্রানজিস্টার বানানোর জন্য। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি, সিলিকন এবং জার্মেনিয়াম। ক্লিয়ার, দুটো এলিমেন্ট সিলিকন এবং জার্মেনিয়াম ট্রানজিস্টার বানানোর জন্য ফ্রিকুয়েন্টলি ইউজড করা হয়। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য ফিলামেন্ট অফ এন ইলেকট্রিক বাল্ব ইজ মেড আপ অফ ড্যাশ। ইলেকট্রিক বাল্বে যে ফিলামেন্টটা হয়, আগেকার দিনে যে 100 ওয়াট বা 60 ওয়াট যে লাল কালারের যে বাল্বগুলো থাকতো, তার যে ফিলামেন্ট, সেই ফিলামেন্টটা জেনারেলি কী দিয়ে তৈরি হতো? সঠিক উত্তর হয়ে অপশন এ, টাংস্টেন। কারণ টাংস্টেনের যে মেল্টিং পয়েন্ট সেটা খুবই হাই, তো সে কারণে টাংস্টেন কিন্তু ইউজ করা হতো ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের জন্যে। ক্লিয়ার, দ্য ফিলামেন্ট অফ অ্যান ইলেকট্রিক বাল্ব ইজ মেড আপ অফ টাংস্টেন। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য নিউট্রন ওয়াজ ডিসকভার্ড বাই হোম। কোন সায়েন্টিস্ট নিউট্রন ডিসকভার করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চ্যাডউইক। ঠিক আছে, জেমস চ্যাডউইক একজন সায়েন্টিস্ট, উনি কিন্তু নিউট্রন ডিসকভার করেছিলেন। কিভাবে করেছিলেন এক্সপ্লেনেশনটা দেখো, বুঝতে পারবে। In 1932, the physicist James Chadwick conducted an experiment in which he bombarded barium with alpha particles from the natural radioactive decay of polonium. তো 1932 সালে একজন সায়েন্টিস্ট ছিলেন জেমস চ্যাডউইক, উনি একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যেখানে উনি বোম্বার্ড করেছিলেন বেরিলিয়াম, কার সাথে? আলফা পার্টিকলস ফ্রম দ্য ন্যাচারাল রেডিওঅ্যাক্টিভ ডিকে অফ পোলোনিয়াম। সেখান থেকে উনি কিন্তু ডিসকভার করেন নিউট্রন। ক্লিয়ার, বুঝা গেছে? নেক্সট কোশ্চেন কি আছে, ইন ফায়ারওয়ার্কস দ্য গ্রিন ফ্লেম ইজ প্রডিউসড বিকজ অফ ড্যাশ। যখন আমরা আতশবাজি করি তো তখন কি হয়, একটা গ্রিন কালারের ফ্লেম জেনারেট হয়। ঠিক আছে, ফটকাগুলোর সাথে বা যখন জেনারেলি রকেট যখন আমরা জ্বালাই তখন কী হয়, একটা গ্রিন কালারের ফ্লেম জেনারেট হয়। তো এই গ্রিন কালারের ফ্লেমটি কোন কেমিক্যাল থাকার কারণে এটি জেনারেট হয়? সঠিক উত্তর অপশন বি, সেটা হচ্ছে বেরিয়াম। বেরিয়াম থাকার কারণে যখন আমরা কোনো রকেট বা চরকি যখন জ্বালাই তখন একটা গ্রিন কালারের একটা কী হয়, ফ্লেম বেরোয়। এটার কারণ হচ্ছে কি, বেরিয়াম থাকার কারণে। ইন ফায়ারওয়ার্কস দ্য গ্রিন ফ্লেম ইজ প্রডিউসড বিকজ অফ বেরিয়াম। ক্লিয়ার। নেক্সট কোশ্চেন কি আছে, দ্য কম্পাউন্ড ইউজড ইন ফটোগ্রাফি ইজ। ফটোগ্রাফি করার সময় কোন কম্পাউন্ড আমরা ইউজ করি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট। কেন ইউজ করি দেখে নাও। সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম হাইপোসালফেট Na2S2O3 is used by photographers to fix developed negatives and prints. It acts by dissolving the part of a silver salt coated onto the film which remain unchanged by exposure to light. তো সোডিয়াম থায়োসালফেট জেনারেলি ইউজ করা হয় ফটোগ্রাফার্সদের দ্বারা যখন তারা নেগেটিভটাকে ওয়াশ করতো। আগেকার দিনে যখন নেগেটিভটাকে সেটা ওয়াশ করতো বা ডেভেলপ করার জন্য সেটা কী করতো, ওই সোডিয়াম থায়োসালফেট দুটাকে ডিজলভ করাতো। ঠিক আছে, যাতে ডিজলভ করার পর যে নেগেটিভটা তৈরি হয়, যে সেটা যদি আমরা আলোতে আনি, সূর্যের আলোতে, যাতে এক্সপোজারটা যাতে কোনো চেঞ্জ না হয়। তো সে কারণেই তার মধ্যে কিন্তু সোডিয়াম থায়োসালফেট ইউজ করা হতো। ঠিক আছে, যাতে নেগেটিভ যাতে তৈরি হতে পারে। ক্লিয়ার, বুঝতে পারলে? নেগেটিভ ডেভেলপ করার জন্য ফটোগ্রাফার্সরা সোডিয়াম থায়োসালফেট ইউজ করতো। চলো, তো শেষ প্রশ্ন দেখে নাও কি আছে আজকে। মার্স গ্যাস ইজ ড্যাশ। মার্স গ্যাস কি? কারেক্ট আনসার হবে অপশন সি, সেটা হচ্ছে মিথেন। এটা দেখে নিই ব্যাপারে। Mars gas, swamp gas and biogas, bog gas is a mixture of methane, hydrogen sulfate and carbon dioxide produced naturally within some geographical marshes, swamp and bogs. তো মার্স গ্যাস, সোয়াম্প গ্যাস এবং বগ গ্যাস এগুলো হচ্ছে কি মিক্সচার, কিসের? মিথেন, হাইড্রোজেন সালফাইড, কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে মিক্সচার। এগুলো কীভাবে প্রডিউস হয়? ন্যাচুরালি প্রডিউস হয় কিছু জিওগ্রাফিক্যাল মার্সেস, সোয়াম্পস এবং বগস থেকে এটি ন্যাচুরালি প্রডিউসড হয়। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট 25টা MCQ সায়েন্সের উপরে, যেগুলো তোমার সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই তোমরা কিন্তু রিকোয়েস্ট করছি, কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখতে পারো। পরবর্তীকালে যখন পড়বে তোমাদের পড়তেও এবং বুঝতেও জিনিসটা সুবিধা হবে। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি।
নেক্সট ক্লাসে তোমাদের সাথে সায়েন্সের আরও কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।